ফুটবল ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে আকর্ষণীয় এবং বৈপ্লবিক মেগা ইভেন্ট কিন্তু আমাদের একদম সামনে চলে এসেছে। হ্যাঁ, আমি 2026 ফিফা বিশ্বকাপের কথাই বলছি। তবে এবার খেলা দেখার আগে আপনাকে আপনার পুরনো ফুটবলীয় চিন্তাভাবনা, চেনা সমীকরণ ও হিসাব নিকাশ একদম বদলে ফেলতে হবে। কারণ 32 দলের সেই চেনা টুর্নামেন্ট, চেনা ফরম্যাট আর চেনা নিয়মকানুন সব এখন অতীত। এবার উত্তর আমেরিকার মাটিতে 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে আমরা দেখতে যাচ্ছি সম্পূর্ণ নতুন এক ফুটবলীয় মহাযজ্ঞ, যা এই খেলাটিকে চিরতরে বদলে দেবে। ফিফা এবার টুর্নামেন্টের কাঠামো, দল সংখ্যা, ম্যাচের আয়োজন এবং মাঠের ভেতরের নিয়মে এমন কিছু অফিসিয়াল পরিবর্তন এনেছে যা ফুটবল ইতিহাসে আগে কখনো ঘটেনি। তাই এই নতুন নিয়মগুলো নিখুঁতভাবে না জানলে এবারের খেলা দেখার আসল মজাই পাওয়া যাবে না। ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, বিশেষ করে শেষের দিকের নিয়মগুলো খুবই ভয়ঙ্কর হবে। তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ শেষের নিয়মগুলো খুবই প্রয়োজনীয়। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরুতেই কথা বলা যাক সবচেয়ে বড় এবং ঐতিহাসিক পরিবর্তনটি নিয়ে। ফুটবল বিশ্বকাপ বলতেই আমাদের চোখে ভেসে উঠত 32 দলের চিরচেনা লড়াই, কিন্তু 2026 বিশ্বকাপ থেকেই এই চেনা দৃশ্যপট পুরোপুরি হাওয়া হয়ে যাচ্ছে। এবার ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে সর্বমোট 48টি দল, অর্থাৎ আগের চেয়েও এক লাফে 16টি দেশ বেশি খেলার সুযোগ পাচ্ছে। ফিফার এই সিদ্ধান্তের মূল কারণ হলো ফুটবলকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া এবং বৈশ্বিক করা, যার ফলে এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশগুলোর জন্য এবার বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ অনেক বেড়ে গেছে। দল যখন 48টি, তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে যে গ্রুপ পর্বের খেলাগুলো কিভাবে হবে এবং দলগুলো কিভাবে একে অপরের মুখোমুখি হবে। প্রথমে ফিফা ভেবেছিল 3টি দল নিয়ে 16টি গ্রুপ করবে, কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বাতিল করে সম্পূর্ণ নতুন একটি গ্রুপ ফরম্যাট চূড়ান্ত করা হয়েছে। এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 12টি গ্রুপে, যেখানে প্রতি গ্রুপে থাকবে 4টি করে দল। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল, অর্থাৎ 24টি দল সরাসরি চলে যাবে পরের রাউন্ডে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বাকি 8টি দল কিভাবে আসবে? এই 12টি গ্রুপের মধ্যে যে 8টি দল সেরা তৃতীয় স্থান অধিকারী বা বেস্ট থার্ড প্লেস টিম হবে, তারা টিকিট পেয়ে যাবে নকআউট পর্বের। এর ফলে ফুটবল ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন এক ধাপ, যাকে বলা হচ্ছে রাউন্ড অফ 32। আগে গ্রুপ পর্বের পরেই হতো সরাসরি রাউন্ড অফ 16, কিন্তু এবার যুক্ত হলো অতিরিক্ত আরও একটি নকআউট রাউন্ড। ফলে টুর্নামেন্ট জেতার জন্য যে কোনো দলকে এখন আগের মতো 7টি নয়, বরং গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত মোট 8টি ম্যাচ খেলতে হবে। দল এবং রাউন্ড বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই ম্যাচের সংখ্যাও আকাশচুম্বী হয়ে গেছে। কাতার বিশ্বকাপ পর্যন্ত যেখানে মোট ম্যাচ হতো 64টি, সেখানে 2026 বিশ্বকাপে ম্যাচের মোট সংখ্যা হবে 104টি। ফুটবল ভক্তদের জন্য টানা 39 দিন ধরে চলবে নিছক বিনোদন এবং চরম এই উত্তেজনা। তবে দলগুলোর জন্য এটি একটি বড় পরীক্ষা, কারণ এই দীর্ঘ টুর্নামেন্টে খেলোয়াড়দের ক্লান্তি এবং ইনজুরি ম্যানেজমেন্টই হবে কোচদের প্রধান মাথা ব্যথার কারণ। এবার আসা যাক মাঠের ভেতরের নিয়মকানুনের ব্যাপারে এবং প্রযুক্তির আধুনিক ব্যবহারের ক্ষেত্রে। কাতার বিশ্বকাপে আমরা দেখেছি 8 থেকে 10 মিনিট করে অতিরিক্ত সময় বা ইনজুরি টাইম দেওয়া হচ্ছিল, যা নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং খেলোয়াড়দের উপর অতিরিক্ত চাপ তৈরি করা হয়েছিল। কাতার বিশ্বকাপে সেই দীর্ঘ অতিরিক্ত সময়ের বিতর্ককে চিরতরে বন্ধ করতেই ফিফা 2026 বিশ্বকাপে মাঠের সময় নষ্ট বা টাইম ওয়েস্টিংয়ের বিরুদ্ধে সম্পূর্ণ নতুন এবং কঠোর কিছু নিয়ম যুক্ত করেছে। এই প্রসঙ্গে ফিফার মূল নিয়মগুলো হলো থ্রো ইন এবং গোল কিকের জন্য 5 সেকেন্ড নিয়ম। এখন থেকে একজন খেলোয়াড় থ্রো ইন কিংবা গোল কিক নেওয়ার জন্য সর্বোচ্চ 5 সেকেন্ড সময় পাবেন। এই সময়ের মধ্যে বল মাঠে না পাঠালে বলের পজিশন বা মালিকানা সরাসরি প্রতিপক্ষ দলের কাছে চলে যাবে। খেলোয়াড় বদল বা সাবস্টিটিউশনের জন্য 10 সেকেন্ডের নিয়ম। যখন কোনো খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নেওয়া হবে, তখন সাইডলাইন দিয়ে বের হওয়ার জন্য মাত্র 10 সেকেন্ড সময় দেওয়া হবে। যদি তিনি ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করতে এই 10 সেকেন্ডের বেশি সময় নেন, তবে তার পরিবর্তে যে নতুন খেলোয়াড় মাঠে নামবেন তাকে সাইডলাইনে আরও 60 সেকেন্ড শাস্তি হিসেবে অপেক্ষা করতে হবে। অর্থাৎ সেই দল 1 মিনিটের জন্য 10 জনের দলে পরিণত হবে।
ইনজুরির ভান করে সময় নষ্টের শাস্তি। যদি মাঠে কোনো খেলোয়াড় ফাউলের শিকার হয়ে শুয়ে থাকেন এবং রেফারি যদি ফাউলের জন্য প্রতিপক্ষকে কোনো কার্ড, হলুদ বা লাল না দেন, তবে ওই খেলোয়াড়কে মাঠের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হবে। শুধু তাই নয়, মাঠে পুনরায় প্রবেশের জন্য তাকে বাধ্যতামূলক 60 সেকেন্ড অপেক্ষা করতে হবে। ফিফার লক্ষ্য পরিষ্কার, তারা কাতার বিশ্বকাপের মতো ম্যাচের শেষে 10 থেকে 12 মিনিট অতিরিক্ত সময় যোগ করতে চায় না, বরং মাঠের আসল 90 মিনিটের ভেতরেই যেন সর্বোচ্চ সময় খেলা হয়ে থাকে এবং অহেতুক সময় যেন নষ্ট হয় সেটি নিশ্চিত করতে চাচ্ছে। এছাড়া 2026 বিশ্বকাপে ফিফা অফসাইড এবং প্রযুক্তির ব্যবহারে আরও নিখুঁত পরিবর্তন আনছে। কাতার বিশ্বকাপে সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি এবার আরও উন্নত সংস্করণে ব্যবহার করা হবে, যাতে রেফারিরা নিখুঁত 3D প্রযুক্তির মাধ্যমে মাঠের রেখায় সেকেন্ডের মাধ্যমে অফসাইডের সঠিক সিদ্ধান্ত দিতে পারেন। প্রযুক্তির পাশাপাশি নকআউট পর্বের জন্য ফিফা একটি বিশেষ টেনিস স্টাইল ব্র্যাকেট বা ছক তৈরি করেছে। সহজ ভাষায়, টুর্নামেন্টের শীর্ষ দলগুলো যদি নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়, তবে নকআউট পর্বের শুরুতেই তারা হুট করে একে অপরের মুখোমুখি হবে না। তাদের পথ বা ড্র এমনভাবে আলাদা করে দেওয়া হবে যাতে বড় দলগুলোর হাই ভোল্টেজ ম্যাচগুলো আমরা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনালে দেখতে পাই, যা টুর্নামেন্টের আকর্ষণ শেষ পর্যন্ত ধরে রাখবে। এছাড়া উত্তর আমেরিকার তীব্র গ্রীষ্মকালীন আবহাওয়ার কথা বিবেচনা করে রেফারিদের ম্যাচ পরিচালনায় বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তীব্র গরমে খেলোয়াড়রা অসুস্থ না হয়ে পড়েন। ম্যাচের সময় কোনো খেলোয়াড় যাতে অহেতুক সময় নষ্ট বা টাইম ওয়েস্টিং করতে না পারেন, সেই জন্য ফিফা স্টপ ওয়াচ কাউন্টডাউনের মতো কঠোর নিয়ম প্রয়োগের কথা ভাবছে, যাতে মাঠের আসল 90 মিনিটের মধ্যে সর্বোচ্চ সময় বল সচল থাকে। খেলোয়াড়দের ট্যাকটিক্যাল ফাউল বা ইনজুরির ভান করে মাঠে শুয়ে থাকার প্রবণতা বন্ধ করতেও আনা হচ্ছে কড়া নিয়ম, যেখানে গুরুতর ইনজুরি না হলে খেলোয়াড়কে মাঠের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হবে এবং মাঠে ফেরার জন্য নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে। এর পাশাপাশি মাঠে রেফারিদের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে এবং রেফারিকে ঘিরে ধরে খেলোয়াড়দের অহেতুক তর্কাতর্কি বা চাপ সৃষ্টি করা বন্ধ করতে কঠোর নিয়ম থাকছে, যেখানে শুধুমাত্র দলের অধিনায়কই রেফারির সাথে কথা বলার অধিকার পাবেন এবং অন্য কোনো খেলোয়াড় রেফারিকে স্পর্শ করলে বা তর্কে জড়ালে সরাসরি হলুদ কার্ড দেওয়া হবে। কার্ডের এই নিয়মের কারণে দলগুলোকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, কারণ নকআউট পর্বে একটি কার্ডের জন্য দলের সেরা তারকাকে পরবর্তী ম্যাচ মিস করতে হতে পারে। ফুটবলকে আরও গতিশীল, বিতর্কহীন, স্বচ্ছ এবং বিশ্বব্যাপী আকর্ষণীয় করতে ফিফা এই নতুন নিয়মগুলো চূড়ান্ত করেছে, যা দর্শকদের দেবে এক অনন্য অভিজ্ঞতা। তাহলে বন্ধুরা, এই 48 দলের এই নতুন সম্পূর্ণ, দীর্ঘ এবং বৈপ্লবিক ফরম্যাটে এবার কার হাতে উঠতে যাচ্ছে ফুটবলের কাঙ্ক্ষিত সোনালী ট্রফি? এছাড়া ফিফা এবার 2026 বিশ্বকাপে যে নিয়মগুলো মাঠে প্রয়োগ করতে যাচ্ছে, সেগুলোতে আসলে কেমন বিতর্ক তৈরি হতে পারে। বিশেষ করে ফিফা যখন বলল যে মাঠে টাইম ওয়াস্ট করলে বিপক্ষ দল কর্নার কিক পাবে, সেক্ষেত্রে কিন্তু একটা আমরা বিশাল ধরনের বিতর্ক সৃষ্টি হতে পারে বলে দেখছি। কারণ নানান দল নানান সময় হয়তো গুরুত্বপূর্ণ কারণে একটু মিস হতেই পারে, টাইম ওয়াস্ট হতেই পারে, কিন্তু যখন বিপক্ষ দলকে তার শাস্তি হিসাবে কর্নার কিক দেওয়া হবে, তখন সেটা কতটুকু মানানসই হবে সেটা হয়তো সময়ই বলে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।